এক ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, সন্তান কেন পিতৃকুলের মতো হয় অথবা মাতৃকুলের মতো হয়? হয়তো তার চাচা জেঠাদের মতো হয়, ফুফুদের মতো হয়, অথবা তার মামাদের মতো হয়, নানা নানির মতো হয়, এমনটা কেন হয়? নবীজি বললেন, ইজা সাবাকা মাউর রাজুলি মাআল মারআ ইয়াকুনু শাবাহু লাহ। পুরুষের উপকরণ যদি নারীর উপকরণকে পরাস্ত করে, তাহলে সাদৃশ্যটা পুরুষ নিয়ে যায়। পিতৃকুলের সাদৃশ্য, সামঞ্জস্য বেশি পায় ওই সন্তান, মাতৃকুল কম পায়। আর যদি মায়ের সৃষ্টি উপকরণ বেশি ক্ষমতাশালী হয়, তাহলে সন্তানটা দেখতে মাতৃকুলের মতো দেখাবে, মামা গোষ্ঠী নানা গোষ্ঠীর গুণবৈশিষ্ট্য বেশি নেবে, যেটা আজকে আপনারা জানেন 75 ভাগ আর 25 ভাগ। জেনেটিকলি যদি পিতার শুক্রাণু শক্তিশালী হয়, সন্তান 75% গুণ বৈশিষ্ট্য নেবে পিতৃকুলের, 25% নেবে মাতৃকুলের। আর যদি মায়ের শক্তিশালী হয়, তাহলে 75% নেবে মাতৃকুলের, 25% নেবে পিতৃকুলের। যখন আমরা বুখারী পড়তাম জেনেটিক বিজ্ঞান হওয়ার আগে, তখন এগুলি আমরা জানতাম। একজন মুসলিম জন্মসূত্রেই জ্ঞানের জমিদার, জ্ঞানের ক্রোড়পতি। কোন বনেগা ক্রোড়পতি? কারো বনতে হয় না, আমরা বনে আছি, বনে জন্ম হয়েছি। একজন মুসলিম জন্মসূত্রে জ্ঞানের কোটিপতি, সে জ্ঞানের মহারাজ, যদি সে ইসলামকে বুঝে।